যাদের এসি অতিরিক্ত টাকা আছে, নাটোরের যাত্রী কারা? ঘটনা বলতে হচ্ছে ভাই, আমাদের নর্মাল টাইমে যে টিকিট কাটি এসির, আমরা রাজশাহী যাই, নাটোর যাই, পুঠিয়া যাই, আমাদেরকে রাজশাহী চাপায়ের ভাড়া দিয়ে যেতে হচ্ছে। কেন এটা হবে? আমরা তো যাব নাটোরে, কাউন্টার তো নাটোরেও আছে। নর্মালি যখন আমরা যাই তখন তো নাটোরের ভাড়া দিয়েই যাই, তাহলে ঈদের সময় কেন আমরা ফুল ভাড়া দিব, তাহলে আবার চাপাই পর্যন্ত? আমরা তো চাপাই যাচ্ছি না। নর্মাল ভাড়া তো 700 এসিতে, আর এখন নিচ্ছে 1200। ঈদের মধ্যে সবসময় করে আর কি, ঈদের মধ্যে সবসময় এটা হয়। আমি প্রায় 6 জন গান ফেরত দিছি। আপনি কি ফেরত দিবেন এই টাকা, এই যে অতিরিক্ত নিলেন? হ্যাঁ, ফেরত দেবো, আমি ফেরত দেবো। আপনি কি সন্তুষ্ট এই যে টাকা ফেরত পাচ্ছেন? যে ভাড়া সেটাই হওয়া উচিত, বেশি টাকা কেন দিব? না, আপনার নামটা কি? আমার নাম জাহাঙ্গীর। যাদের যাদের এসি অতিরিক্ত টাকা আছে, নাটোরের যাত্রী কারা? নাটোরের যাত্রী কারা? নাটোরের যাত্রী এসি যাত্রী নাটোর, এসি যাত্রী নাটোর, তারা আমার কাছে আসেন। টাকাটা ব্যাক দেন আপনি। হ্যাঁ, দিব এখন দেন, আমি রেকর্ড দেন। না, এটা দাদা, আমি কথা দিলাম, আমি এখানে কারেকশন দিয়ে দেন, আমরা ফুটেজ না, আমাকে টিকিটটা টাকা, আমাকে টিকিটটা সামনে দেন আপনি। আমাকে এই টিকিটটা তাকে নিয়ে আমি আবার নাটোরের টিকিটটা তাকে করে দেবো। টাকা ফেরত দেবেন, আমাদের সামনে দেন। টাকা দিয়ে তারপরে আপনি ইস্যু করেন। আরে বাবা, করুন তো। আচ্ছা আপা, আপনাকে দিচ্ছি, দাঁড়ান, তাহলে আমরা একটু ফুটেজ দিব। নাটোরের এসি যাত্রী আপনি কয় টাকা নিচ্ছি আপনার কাছে? 700। আমার কাছে দিচ্ছি, আমি দিচ্ছি অনেকে টিকিট, এই আপা, আপনি কি সন্তুষ্ট? আমি দিয়েছি। কে আছে এসি যাত্রী? বলে নাটোরের এসি যাত্রী, খালি সে নাটোরের যাত্রী। সামনে আছে। এরকমই তো হওয়া উচিত। বেসিক্যালি আমি চাইবো আজকে যেটা হয়েছে, নেক্সট ঈদে বা নেক্সট যে কোনো সময় এই ধরনের ভাড়া বা ভোগান্তি যেন যাত্রীদের না পোয়াতে হয়। আমাদের সবারই উচিত ন্যায্য ভাড়ায় আমরা যাব, তবে তো ট্রাভেল করবো। বাস ডিপো আপনার কামারপাড়ায়, কাউন্টার আব্দুল্লাহপুরে। আপনি বলছেন আপনার বাস ছাড়ে গাজীপুর থেকে। না, আপনি আব্দুল্লাহপুর থেকে যাত্রী উঠলে আপনি গাজীপুর থেকে ভাড়া রাখতে পারেন কিনা সেটা বলেন। আমাদের স্টপেজ ওখান থেকে শুরু, স্টপেজ তো মানে বাসটা আব্দুল্লাহপুর থেকে যাচ্ছে গাজীপুর। জিনিসটা এমন না যে আপনারা বাস ডিপোটা গাজীপুর থেকে মানে ওখান থেকে ছেড়ে এখানে আসতেছে। এটা আপনারা আপনাদের স্বার্থে, আপনারা নিজেদের যাত্রীর প্রয়োজন বিধায় আপনারা যাচ্ছেন, যাত্রীদের জন্য তো আমরা যেটা বিএটি যে সারটা দিয়েছি স্যার, এই সারটা আমরা ফলো করে আমরা বাড়াটা এখানে আপনি দেখেন আমাকে, এখানে আপনার রুট অনুযায়ী কিছুই লেখা নাই, সব ঢাকা। না, এই যে ঢাকা ঢাকা পুলিশ মানে স্যার যেটা বলছে যে গাজীপুর থেকে আসতে হবে। গাজীপুর থেকে কোনো গাড়ি মানে রোড সরকার কি আপনাকে বলে দিছে যে এই যে আব্দুল্লাহপুর থেকে উঠলে গাজীপুরের ভাড়া রাখতে হবে? না, সেটা তো তাহলে কিভাবে নেন আপনি? আপনি যে এই রুটে গাড়ি চালাচ্ছেন, এই রুটের কাগজ রাখেন নাই কেন এখানে? এখন আমরা তো বুকিং মাস্টার, এখন আমরা কি জবাব দিব? এই কাগজটা যদি দেখাতে না পারেন আমরা একটা জরিমানা করব, ঠিক আছে? আমাদের ম্যাজিস্ট্রেট আছে, আপনি ম্যাজিস্ট্রেটের কাছে কাগজটা শো করবেন, ঠিক আছে? জি, 5 মিনিট টাইম। এসি বাসের রুটের কাগজ এবং যে ভাড়া তালিকা সেটা ম্যাচ করতেছে এরকম একটা কাগজ নিয়ে আসবেন, ঠিক আছে? আপনার ডিসকাউন্ট দেন সেটা হিসাব অন্য কথা, ডিসকাউন্ট লেখা থাকে, কিন্তু সেট ভাড়া কখনো বাড়ার সুযোগ নেই। ব্যাপারটা বুঝতে পারছেন স্যার? প্রোডাক্টের মতো সর্বোচ্চ খুচরা মূল্য, এর থেকে বেশি আমি সেল করতে পারবো না। আপনারা এখানে বিআরটিএতে লেখা যে আপনি সর্বোচ্চ 673, 617, 616, এর থেকে বেশি আপনি সেল করতে পারবেন না। যদি আপনি বেশি যাত্রী অ্যাট্রাক্ট করতে চান, আপনার কম দামে একটু কমবে। হ্যাঁ, হ্যাঁ। আপনার বাসের ডিপো কোথায়? স্যার পাম্পে এই যে কামারপাড়া কামারপাড়ায় না, মানে গাজীপুরের যাত্রীকে নিতে হইলে এখান থেকে তাদের গাজীপুরে যাইতে হবে, তাই তো? আগে গাড়ি আমরা আপনার বাস ডিপো কামারপাড়ায়, কাউন্টার আব্দুল্লাহপুরে, আপনি বলতেছেন আপনার বাস ছাড়ে গাজীপুর থেকে। হ্যাঁ, আমরা গাড়ি ওখান থেকে এটা তো সংশ্লিষ্ট বাসের নিজস্ব ড্রাইভার, আপনি এখান থেকে ফলো করে ওই রুটে গাজীপুরে আপনার নিজের স্বার্থে আপনি গাজীপুরে যাচ্ছেন, তো যাত্রীর স্বার্থে না। আপনার বাস ডিপোটা হাতের কাছে,